নবীগণের বৈশিষ্ট্য 10টি। নবীগণের বৈশিষ্ট্য 10টি। কয়টি? 10টি। 1, দাড়ি বড় করতে হবে। 2, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না, মোচ কেটে ফেলতে হবে। 3, অজু গোসলের সময়তে গিরাগুলি ভালো করে ধুইতে হবে। 4, পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, নইলে ঢেল। 40 কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে, খক খক করে কাশা যাবে না ঢেল নিয়ে, পায়ের উপরে পা উঠানো যাবে না ঢেল নিয়ে। পেশাব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। বগলে ব্লেড ব্যবহার করা যাবে না। নিচের লুম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব, তবে 40 দিন নারী পুরুষ একই হুকুম। নখ কেটে ফেলতে হবে, কাজফুল আসফার। শুক্রবারের দিন, বৃহস্পতির দিনে হিসাব করতে হবে, একটুকু বড় হয় না যেন। মেয়েদের নখ বড় আছে, আপনার মেয়ে এ শিক্ষিতা মেয়ে নয়, এ হচ্ছে বন্য বর্বর অশিক্ষিতা মেয়ে। নখে নেইল পালিশ দিতে পাবে না মেয়েরা। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। মহিলারা হাতে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একটা পত্র দিয়েছিল। তা আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, কি ব্যাপার, এই হাতটা পুরুষের না মহিলার? পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই, ভালো কথা। মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন? মহিলার হাতে মেহেদি ছিল না, তিনি নিন্দা করলেন। তার মানে মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না, ঢোকা নিষেধ। ওখানে ভুরু তুলে চিকন করা হারাম, ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম। তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে। ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায়, দেখতে